নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমি এসেছি বাবার বাড়ি। এখন যাব এখান থেকে একটু ঘুরতে। কোথায় যাব সেটা দেখতে হলে পুরো ব্লগটাকে দেখতে হবে। চলুন যাওয়া যাক। গিয়েছিলাম মুকুন্দনগর। রাস্তায় যেতে যেতে এই একটা নতুন পদ্ধতি দেখলাম, শস্য ঝাড়ার। এই প্রথম দেখলাম আমি। আপনারা দেখেছেন আগে? কি সুন্দর পরিবেশ দেখুন। শহরের কোলাহল থেকে বেরিয়ে এই পরিবেশ কার না ভালো লাগে। আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। এই মনোরম সুন্দর পরিবেশ এত মনোমুগ্ধকর, সত্যি প্রাণটা জুড়িয়ে যায়। দেখতে দেখতে মুকুন্দনগর চলে আসলাম। আগে জানেন তো, এখানে আমার বন্ধু বান্ধবীদের নিয়ে অনেক এসেছি, কিন্তু বিয়ের পরে আর অতটা আসা হয় না। ও আমায় বলল আমি গাড়িটা পার্ক করে আসি, তুমি ভেতরে যাও। কি সুন্দর সবুজ মনোরম পরিবেশ। সামনেই আছে গঙ্গা। এখানে একটি কালী মন্দির আর একটি শিব মন্দিরও আছে। কিছুদিন আগেই শিবরাত্রি গেছে, তাই কিছু একটা অনুষ্ঠান হয়েছিল। যাই হোক, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। জানেন তো, আমার বান্ধবীরা কত না মজা করেছি এখানে এসে। এখন নতুন নতুন ফুলও লাগিয়েছে। এখানে যাদের মানসিক পূর্ণ হয় তারা এসে শিব দিয়ে যায়। আমারও একটা মানসিক ছিল, জানেন তো, আমার নয়, আমার মায়ের। সেটা পূরণ করতে হবে। ভোলে বাবাকে নমস্কার করে দিচ্ছিলাম রওনা। হঠাৎ দেখি সামনে ঢাকের আওয়াজ, আর সেই সঙ্গে একজন বাবা ভোলেনাথকে মাথায় নিয়ে নাচছিলেন। জানি না কেন, কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে। ওই যে দেখুন, সামনেই গঙ্গা। গঙ্গায় এসেছি, আর মা গঙ্গাকে মাথায় নেব না তা কি হয় বলুন তো? মা গঙ্গার আশীর্বাদ মাথায় নিয়ে বাড়ির থেকে রওনা দিচ্ছিলাম। দেখি এখানেও একটি বটগাছ। কতই না পাল্টে গেছে সেই চেনা মুকুন্দনগর। আজ যেন নতুনভাবে দেখলাম আবার। ও গেছে চা আনতে। আমায় বললো তুমি এখানে বসে বসে এই সুন্দর পরিবেশটা উপভোগ করো, আর আমি ওইখানে বসে বসে তাই করছি। দেখাই তোমাদের কেন বললো এটা উপভোগ করতে। দেখো তো, এটা সত্যি সুন্দর না? কেমন চাটা? দারুণ দারুণ, দারুণ। কথা হবে না। চাই চিনি হয়নি, চাই চিনি হয়নি, লিকারও পড়েনি। বাড়ি যাওয়ার পথে ডিসিশন হলো আরেক জায়গায় যাব। এর পরের ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমায় ফলো করে রাখবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।